বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ যদি তোমরা মুমিন হতে পারো। আপনি যে প্যান্ডেল করতে দিলেন না, নিরাশ হয়ো না, ঠিক হতাশ হয়ো না। ইনশাআল্লাহ আমি শুনেছি এখানে অনেক সনাতন ধর্মী ভাইরা আছেন। ঠিক সনাতন ধর্মী যারা আছেন সবাইকে আমি আদাব আশীর্বাদ জানাচ্ছি। এই দেশ সম্প্রীতির বাংলাদেশ। এই দেশে সবাই মিলেমিশে থাকবে, কেউ কাউকে জুলুম করবে না, মামলা বাণিজ্য করবে না, হামলা করবে না। ক্ষমতা পাওয়ার পর যারা ভোট দেয় তাদেরকে নিয়ে কি করে, বিজয় হওয়ার পর তাদেরকে নিয়ে তারা চলে। যারা ভোট দেয় না, যারা বিরোধী দল হয়, তাদের প্রতি অত্যাচার করা হয়, অবিচার করা হয়, জুলুম করা হয়। এটা রাজনীতির ভাষা হতে পারে না। ৫৫ বছর ধরে এই সংস্কৃতিটা বাংলাদেশে এমন ভাবে চলতেছে যেন মনে হয় দাও আর কুমড়ার মতো। এগুলা বন্ধ করতে হবে। আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, সেটা কি, যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, রাজনীতিতে কোনো প্রতিহিংসা থাকবে না। আচ্ছা বলেন তো, আজকে আমি শুনছি যে আমাদের এখানে প্যান্ডেল হওয়ার কথা ছিল, তাই না? কে বা কারা প্যান্ডেল করতে দেয় না? কে বা কারা প্যান্ডেল করতে দেয় নাই? এই লোকগুলো কি ওই কি যে বলে হালুয়া ভারত দিয়েছে, সন্তোষ ফুর্তি গাইছে, চুনার করতে গেছে? এগুলো তো আপনার ভাই ভাতিজা, ফুলাপান মানুষ। আপনি একটা দায়িত্বশীল লোক, যখন পোলাপানদের স্পিরিটের মধ্যে যখন আঘাত করবেন, তখন ওই পোলাপান আপনার প্রতি শ্রদ্ধাটা উঠে যাবে। এই জন্য সবকিছুর ঊর্ধ্বে যারা সিনিয়র আছেন, যারা নেতৃত্ব দেন সমাজে, তাদেরকে পোলাপানদের ভাষা বুঝতে হবে। ভাষা না বুঝলে অনেক বাহিনী লয়েও কিন্তু কাম হয় না। পোলাপান এরা ছাত্র মানুষ, ঠিক না? এদেরকে আপনারা আদর করে রাখবেন। আমার কাছে বলার পর আমি খুব ব্যথা পাইছি যে আমি জীবনে আসলাম না, যেখানে আমি আসবো নির্বাচন উপলক্ষে রাজনীতি করবো, আমার ভোট আমি চাইবো, আরেকজনের ভোট আরেকজনে চাইবো। জীবনে আইলাম না, এই হরিশ সমাজে একটা প্যান্ডেল হইবো, এরা একটু সাজাইবো। এরা আশা ছিল যে হুজুর জিতা আসে নাই, একটা প্যান্ডেল করবো, ফুল টুল দা সাজাইবো। এখন বাড়ি যাওয়ার ফুলমান্ডি চোখের পানি ফালাই দিছে। ফালাইকে হুজুর আমরা কোনো সময় আনতে পারছি না, আজকে খোলা আকাশের নিচে আমরা একটা প্যান্ডেল করতে পারছি না। এই কষ্টটা কিন্তু আপনার সন্তানরা পাইছে। এই কষ্টের আওয়াজটা যত বাড়বে তত আপনার সম্মান কমবে, আপনার সম্মান কমবে। তো এই জন্য দরকার নাই বাইরে, এই জন্য আপনার উচিত আপনার সন্তান, আপনার ভাতিজা যেন রাজনীতির কারণে আপনার কাছ থেকে দূরে সরে না যায়। রাজনীতির আঘাত কিন্তু আজীবন মনে থাকে। আচ্ছা বলেন তো, নির্বাচন কয় তারিখ? এর পরের দিনকে আমরা একসাথে চা খাবো না? মসজিদে নামাজ পড়তাম না? একদিন নির্বাচন আইছে, 12 তারিখের পর আল্লাহ যারে লিখা রাখছেন সে প্রতিনিধি হবে, ঠিক না? তো আপনি যে প্যান্ডেলটা দিলেন না, 2-3 বার চেষ্টা করার পরে দিলেন না, এই কাজটা কিন্তু ভালো করেন নাই। তবে আমি ছেলেদেরকে বলে দিয়ে যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন। তাহলে মুমিনের ভাষা কি হবে? নরমাল। মুমিনের ভাষা কি হবে? রাগ থাকবে না, প্রতিশোধ থাকবে না। আপনার একটা দোয়া থাকবে যে আল্লাহ যারা আমাদেরকে কষ্ট দিছে তুমি হেদায়েত করো। এর বাইরে আর কোন কথা আছে? বলেন আমার মার্কাটা কি? মার্কা কি? অনেকে বলে যে হুজুর ওয়াজ করতে এটাই বালা ছিল, রাজনীতিতে কিল্লা গেল, মৌলবীর কি সম্মানটা আসিন দিছি নি, সম্মানটা শেষ করে 12 তারিখে নির্বাচন, 13 তারিখ থেকে ওয়াজ শুরু, 28 সাল পর্যন্ত। কয় সাল পর্যন্ত? আমি তো ওয়াজ আসিও, তো ইজ্জত দেওয়ার মালিক কেডা? ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের গ্রামে আগামী বছর আসবে 2026 সালে এমপি সাহেব হয়ে গেলে। শুনেন, আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? তা আমি বলতে চাইতেছি
যে আমরা ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করব।